জানে কে আল্লাহ। এই জন্য তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি সুরত ছিল। নবীর সাহাবী বেলাল, বেলালের চেহারা সুরত কিন্তু তেমন ভালো ছিল না। বেলালের চেহারা ছিল কালো, কিন্তু অন্তর ছিল সাদা। এই জন্য আল্লাহ তাআলা আর নবীর ভিতর আর বেলালের সাথে কোনো কি ছিল না, অন্তরে বাধা ছিল না, একদম কি ছিল, মিলে গেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়, কিন্তু সিন আর শিনের মধ্যে তফাৎ করতে পারে না। কারণ কি, তার জিহ্বা কে কি করেছিলেন, কাফেররা কি জিহ্বার মধ্যে পেরাক মেরেছিলেন, যার কারণে বেলাল শিনের জায়গায় সিন আর সিনের জায়গায় শিন উচ্চারণ করে। এই যে উচ্চারণ করতে পারে না, এর কারণ উচ্চারণ তো করতে পারলো না, এটা আল্লাহর নবীর মহব্বতের কারণে, আল্লাহ নবীর মহব্বতের অন্তরে থাকার কারণে এ মার খাইছেন বেলাল। আল্লাহর মহব্বত থাকার কারণে বেলাল মার খাইছেন। সাহাবায়ে কেরাম অভিযোগ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো সহিভাবে আযান দিতে পারে না, আর বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া যাবে না। যার আযান সহি নাই তার কোনো আযান দেওয়া নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব ডাকতে বললেন, বেলাল, আজ থেকে তুমি আর আযান দিবা না। বেলাল তো শুনতে দেরি, বেলালের চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়তেছে। বেলাল আর এই বিরহের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। মসজিদের এক কোণায় যায় বসে থাকলেন আর কান্না করতেছে। মনে মনে অনেক দুঃখ। এই দুঃখ কেউ না, দুনিয়ার মানুষ না বুঝলেও কেউ বুঝে। দুনিয়ার মানুষ কেউ না বুঝলে কেউ বুঝে, পাশের মুসল্লি না বুঝলেও কেউ বুঝে, আমার আল্লাহ বুঝে, আমার আল্লাহ জানে। কেউ না জানলে অন্তরে খবর আমার আল্লাহ জানে। আল্লাহ তো জানতেছে কি হইতেছে। এখন দেখুন, অন্য মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয় কিন্তু নামাজে রক্ত আসে না। সাহাবায়ে কেরাম সবাই বসে আছে, নামাজে রক্ত আসবে, দিন পরিষ্কার হবে, একটু সলক হবে, নামাজ পড়ব, কিন্তু সলক তো হয় না, আন্ধার হয়ে আছে, আধার হয়ে আছে। তাহলে কেমন করে নামাজ পড়ব? আযান দিল কখন? এখনো সন্ধ্যা, কালো কালো, এখনো কালো ফর্সা হয় না। এমন বসে থাকতে থাকতে আল্লাহর নবী তো অনেক বিভোর হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। কিয়ামত এসে গেল, আযান দেয়, দিন হয় না। নবীজি যখন চিন্তায় পড়ে গেলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে ডাকতে বললেন, ওগো আল্লাহর রাসূল, আজকে কি আযান হয় নাই? নবী ডাকতে বললেন, কেন, আযান তো হইছে। জিবরাইল ডাকতে বলে, না, আযান তো হয় নাই আজকে আরশে আযিমে তো আযান যায় নাই। প্রতিদিন তো বেলালের আযান আরশে আযম থেকে শোনা যায়, আজ কেন আমরা শুনতে পারলাম না? আজকে কি বেলাল আযান দেয় নাই? আজকে কি আযান হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, না, আজকে বেলাল আযান দেয় নাই, বেলালকে আযান দেওয়া থেকে বাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ফেরেশতা জিবরাইল ডাকতে বললেন, কেন বাদ দিয়েছেন? বলে, সিনের জায়গায় শিন উচ্চারণ করে আর শিনের জায়গায় সিন উচ্চারণ করে, যার কারণে আযানটা সহি হয় না, আর সহি না হওয়ার কারণে আমি বাদ দিয়েছি। আল্লাহর নবীকে ডাকতে বললেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত বেলাল এই আযান না দিবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার যাবে না, দিনও হবে না। সুবহানাল্লাহ বলেন। কি হবে না? ভোর হবে না। বেলালের কি দেখেছেন আল্লাহ? অন্তরে দেখেছেন। এর জন্য কি বলা হয়েছে? অন্তরে খবর কে